কাঁচা আমের হজমি আচার। আপনি কি আগে কখনো শুনেছেন কাঁচা আম দিয়ে হজমি আচারও তৈরি করা যায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে খুবই মজার হজমি আচার তৈরি করে দেখাবো। কাঁচা আমের এই হজমিটা আপনারা একবার বানিয়ে খেলে আমসত্ত্ব মুরব্বা সব কিছু খাওয়াই ভুলে যাবেন। আমের অন্য যে কোনো আচারের চাইতে এই হজমি আচারটার স্বাদ সম্পূর্ণই ভিন্ন। কাঁচা আমের এই হজমিটাকে আপনারা একবার বানিয়ে পুরো 1 বছর সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম ভিনেগার বা রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই। কাঁচা আমের এই হজমি আচার খেতে অসম্ভব মজার। আমি আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের কাঁচা আমের হজমি আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। কাঁচা আমের এই হজমি আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা বড় সাইজের কাঁচা আম। এবারে আমি এই আমগুলোকে একটা পিলারের সাহায্যে ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি এই আমের টুকরোগুলোকে চুলায় ভালোভাবে ভাপ দিয়ে তারপর সিদ্ধ করে নিব। আমি কিন্তু এই আমগুলোকে সরাসরি পানি দিয়ে সিদ্ধ করব না। সেজন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে আমি পাত্রের মধ্যে কিছুটা পানি ভালোভাবে গরম করে নিয়েছি। আর পাত্রের উপরে আমি এরকম একটা স্টিমার রেখে দিয়েছি। এবারে এই স্টিমারের মধ্যে আমি কেটে রাখা সবগুলো আমের টুকরোকে দিয়ে দিলাম। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আমগুলোকে পানির ভাবে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এবারে আমি ফিরে এলাম আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু পানির ভাবে খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এই সিদ্ধ আমগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এই সিদ্ধ আমগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে এ পর্যায়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে এই সিদ্ধ আমগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এই আমের সাথে আমি দিয়ে দিব 1 মুঠ পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতা দিতে পারলে আমের হজমিগুলোর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবারে এখানে আমি দিয়ে দিব 1 টুকরা আদা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। যেহেতু আজকে আমি কাঁচা আমের হজমি আচার বানাচ্ছি তাই কিন্তু অবশ্যই এই মশলাগুলো এখানে দিতে হবে। এখন আমি ব্লেন্ডার জাগের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এগুলোকে এ পর্যায়ে খুব ভালো করে একেবারে স্মুথ করে ব্লেন্ড করে নিব। এবার আমি এগুলোকে অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এগুলোকে কিন্তু ঠিক এমন করেই একেবারে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এবারে আমি এগুলোকে ব্লেন্ডার জাগ থেকে নিয়ে একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে এগুলোকে একটা সাইডে রেখে আমি চলে যাব চুলায়। চুলায় এখানে আমি একটা ফ্রাই প্যান চুলার মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলের বদলে ঘি কিংবা সয়াবিন তেলও দিতে পারবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে ব্লেন্ড করে রাখা আমের পিউরিগুলোকে দিয়ে দিলাম। এবারে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে তেলের সঙ্গে এই আমের পিউরিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। এই হজমি আচারটা বানানোর সময় চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। কিছুক্ষণ পর যখন মিশ্রণটা এরকম ফুটতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে খেজুরের গুড়টাও দিতে পারবেন। সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও অনেক ভালো হবে। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এই হজমিটা একটু টক হলেই খেতে বেশি ভালো লাগে তাই আমি চিনির পরিমাণটা আজকে কম দিয়েছি। এবারে আমি চিনিটাকে নেড়েচেড়ে আমের পিউরির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেলে এখন কিছু মশলা অ্যাড করে নিব। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। তবে আপনারা এখানে বিট লবণের পরিবর্তে নর্মাল লবণটাও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার মিডিয়াম টু লো হিটে এবারে এই মিশ্রণটাকে নেড়েচেড়ে যেতে হবে। কিছুক্ষণ জাল করতে করতে দেখা যাবে যে একটা পর্যায়ে মিশ্রণটা এরকম শুকনো হতে শুরু করছে। আর মিশ্রণটার কালারও এরকম চেঞ্জ হয়ে যাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়ার কাজটা কিন্তু বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু এটা প্যানের তলায় ধরে যেতে পারে। নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর দেখা যাবে যে এটা এরকম শক্ত আর আঠালো হয়ে যাচ্ছে। আর যখন তেলগুলোও এরকম ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর কালারটাও কিন্তু এরকম ডার্ক হয়ে যাবে। তো এখন কিন্তু আমার আমের হজমি আচারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি এই হজমি আচারটাকে একটা বাটিতে ঢেলে নিব ভালোভাবে ঠান্ডা করার জন্য। এই পর্যায়ে আমি এই আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আচারটা থেকে একটু একটু করে নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে হজমির শেপটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি একটি হজমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো হজমি তৈরি করে নিব। এখন কিন্তু এই হজমি আচারটা একেবারে পারফেক্টভাবে তৈরি। এই হজমি আচারগুলোকে আপনারা এ পর্যায়ে একটা শুকনো কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এই হজমি আচারগুলো প্রায় 1 বছর সময় পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে।
এই হজমি আচারগুলোকে আজকে আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছিলাম, তাই আমি এখানে এ পর্যায়ে গুঁড়ো চিনি ছিটিয়ে দিচ্ছি। গুঁড়ো চিনি ছিটিয়ে দেওয়ার কারণে আচারগুলো আরও বেশি আকর্ষণীয় লাগবে আর খেতেও আরও অনেক বেশি টেস্ট বেড়ে যাবে। তাই বাচ্চারা কিন্তু এই হজমি আচারটাকে একেবারে কারাকারি করে খেয়ে নেবে। তবে এই গুঁড়ো চিনি ছিটিয়ে দেওয়ার কাজটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবারে এই গুঁড়ো চিনিটাকে আচারের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ছোট বড় সবার খুবই পছন্দের কাঁচা আমের টকঝাল মিষ্টি হজমি আচার। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম একেবারে ভিন্ন স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি হজমি আচার বা ক্যান্ডি। কাঁচা আমের এই হজমিগুলো খেতে এতটাই বেশি মজার হয় যে যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি কাঁচা আমের টকঝাল মিষ্টি হজমি আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।